ॐ सहना भवतु सहना भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। जननीं शारदां देवीं रामकृष्णां जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রী পঞ্চায়েতি আখাড়া মহানির্বাণীর অনুমতিক্রমে পরমহংস মঠ ও মিশন ব্রহ্মময়ী কালীবাড়ির ব্যবস্থাপনায় করুণাময়ী মা শারদা পেজের উদ্যোগে প্রতি সোমবারের এই সময়ের এই সৎসঙ্গ। আমাদের আলোচ্য বিষয় জগজ্জননী মা শারদা, যিনি অখিল ব্রহ্মাণ্ড নায়িকা, অনন্ত কোটি বিশ্বের প্রতিপালিকা। তিনি আমাদের স্নেহময়ী মা। তার ছত্রছায়ায়, তার চরণ প্রান্তে আশ্রয় নিয়ে আমরা আমাদের জীবনকে শান্তিতে নিশ্চিন্তে কেমন করে চালিয়ে নিয়ে যেতে পারি, বারবার আলোচনা সূত্রে তাকে অন্বেষণ করে বেড়ানো। সেই সূত্রে আজকের আলোচ্য শ্রীরামকৃষ্ণ মা শারদার ভক্তদের পরিণতি। আমরা যারা ঠাকুর মা স্বামীজির আশ্রিত, আমাদের পরিণতি কি হবে? এই প্রশ্নটা সবচেয়ে দুরূহ একটা প্রশ্ন এবং একটা অনিবার্য কৌতূহল আমাদের মনের ভেতরে মাঝে মাঝেই ঘুরপাক খেয়ে ওঠে। যারা বৈষ্ণব তারা বলেন মৃত্যুর পর তারা নিত্য বৈকুণ্ঠে যাবেন, সেখানে যুগল সেবা অধিকার তারা পাবেন। যারা গানপত্য কিংবা যারা সূর্যের উপাসক, শিবের উপাসক, তারা স্ব ইষ্ট ধামে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু আমরা যারা শ্রীরামকৃষ্ণ শারদা অনুগামী, আমরা যারা রামকৃষ্ণাইট, আমাদের গতি কি? আমাদের পরিণতি কি? আমাদের শেষ অবধি কি হবে? বহু মানুষ, বহু ভক্ত আমাকে বারবার এই প্রশ্ন করেছেন যে শেষ অবধি আমরা ঠাকুরের কৃপা পাবো তো? মায়ের আশ্রয় পাবো তো? আমরা ঠাকুরকে দেখিনি, মাকে দেখিনি, তাদের দেহ যাবার বহু বহু বছর পর আমরা এসেছি, তার উপর বর্তমান তৎসাময়িকতার এই জটিল পরিস্থিতি, হতাশাব্যঞ্জক যে সময় কাল আমরা পেরিয়ে চলেছি, সেখানে আমাদের কি হবে? কি হবে? মন গড়া তো অনেক কথা বলা যায়, আমরা সেসব কথায় যাব না। শাস্ত্র বাক্য অনেক উদ্ধৃত করা যায়, আমরা পারতপক্ষে সে পথও ধরব না। আমরা যাঁদের আশ্রিত, আমরা যাদের দেখে এই জীবনের ব্রত গ্রহণ করেছি, জীবনের পথে চলবার চেষ্টা করছি, তাঁরা কি বলেছেন সরাসরি সেই কথায় চলে যাব। যেহেতু করুণাময়ী মা শারদা পেজের মুখ্য অন্বিষ্ট মায়ের জীবনধারা,
তাই মায়ের কথাতে সবার আগে আসব। একবার এক ভক্ত ঠিক এই প্রশ্ন মাকে করেছিলেন। ঠাকুর যে বলেছেন মা যে আমার কাছে যারা এসেছে তাদের শেষ জন্ম। আচ্ছা, তা না হয় মানলাম, কিন্তু আমরা যারা ঠাকুরের কাছে আসিনি, ঠাকুরকে দেখিনি, আমরা আপনার কাছে এসেছি, তাহলে আমাদের কি হবে? অত্যন্ত বুদ্ধিমত্তা সূচক প্রশ্ন এবং কি সরল জিজ্ঞাসা, যে ঠাকুর নয় বলে গেছেন যে আমার কাছে যারা আসবে যেন তাদের এই শেষ জন্ম, কিন্তু মা আপনার কাছে আমরা যারা এসেছি আমাদের কি হবে তবে? মা সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছেন, কি আর হবে বাবা, এখানেও তাই হবে। অর্থাৎ ঠাকুরের যে কথা, তার কাছে যারা এসেছে তাদের যেমন শেষ জন্ম, মায়ের কাছে যারা এসেছেন, মায়ের যারা আশ্রিত হয়েছেন, মায়ের স্নেহ দৃষ্টি যাদের উপর পড়েছে, মায়ের কৃপা কটাক্ষ যারা লাভ করেছেন, তাদেরও সেই একই উপায় হবে। অনেক ভক্ত মাকে প্রশ্ন করতেন, মা আমরা তো তেমন জপ তপ করতে পারি না, এই সাধু ব্রহ্মচারীরা কত জপ তপ করে, কত সাধনা করে, আমরা তো এসব করতে পারি না, আমরা তো গৃহস্থ মানুষ, তাহলে আমাদের কিছু হবে না? আমাদের তাহলে কি পরিণতি হবে? মা হেসে বলছেন, কি আর হবে, তোমরা অত ভাবনা করো কেন? মনের বাসনা কামনা যা আছে পূরণ করে নাও, পরে রামকৃষ্ণ লোকে গিয়ে চির শান্তি ভোগ করবে। ঠাকুর তোমাদের জন্য নতুন রাজ্য তৈরি করেছেন। এই হচ্ছে অমৃতের সংবাদ। মা নিজে মুখে বলছেন, ঠাকুর তোমাদের জন্য নতুন রাজ্য তৈরি করেছেন। যার যা কামনা বাসনা আছে সব মিটিয়ে নাও, ভোগ করে নাও, শুধু মন রাখো ঠাকুরের দিকে। তিনি অন্তিমে নিশ্চিতভাবে উদ্ধার করবেন, তিনি অন্তিমে নিশ্চিতভাবে পথ দেখাবেন। শুধু তাই নয়, তিনি তাঁর তৈরি সাম্রাজ্যে আমাদেরকে থাকবার ছাড়পত্র দেবেন। মায়ের সেই অমূল্য বাণী, ঠাকুর তোমাদের জন্য নতুন রাজ্য তৈরি করেছেন। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ মা শারদার ভক্তদের পরিণতি। ইহজাগতিক সুখ দুঃখে যে জীবন আন্দোলিত, ইহজগৎ ত্যাগের পর পরাজগতে গিয়ে সেই জীবন চিরশান্তির পারাবারে আশ্রয় পাবে। কেউ কেউ ঈশ্বরকোটি হয়েও স্ত্রী পুত্র সংসার নিয়ে বাস করে। একবার রাসবিহারী মহারাজ মাকে বলছেন যে, আচ্ছা মা, আমি এমন অনেক দেখেছি যে ঈশ্বরকোটি পুরুষ তবু স্ত্রী পুত্র নিয়ে সংসারের মধ্যে রয়েছে, এদের কি কোনো গতি হবে না? এদের এমন হয় কেন? সেই বারবার ঘুরে ঘুরে আসছে গতির কথা। শেষ পারানির কড়িটা কে দেবে? আমাদের অন্তিম পরিণতি কি হবে? কি অপেক্ষা করছে অনাগত ভবিষ্যতে আমাদের জন্য? যে ভবিষ্যৎকে আমরা চোখে দেখতে পাই না, যে অনাগত কাল অনিবার্যভাবে আমাদের দিকে এক পা করে এগিয়ে আসছে, সে অনাগত কালে আমাদের কি হবে? মা বলছেন, হ্যাঁ বাবা, ঠিকই বলেছো, সব পচে মরছে। দেখো না, পূর্ণকে জোর করে বিয়ে দিল, বললে ঠাকুরের ওখানে গেলে ঠাকুরকে ইট পাটকেল মেরে তার গাড়ি ভেঙে দেবে যখন কলকাতায় আসবে। পূর্ণের যে জ্বালা যন্ত্রণাময় জীবন, বিবাহোত্তর যে জীবন, সেই জীবনের যন্ত্রণা মা বুঝেছেন। পূর্ণ কত অভিমান ভরে ঠাকুরকে বলেছেন যে কলকাতা ঠাকুর আসলেই ইট পাটকেল মেরে তার গাড়ি ভেঙে দেবেন। সেই অভিমানের সূত্র মা বুঝতে পারছেন, কিন্তু সেই পূর্ণকেও মা আশীর্বাদ করেছেন। একবার ভারী সুন্দর একটি প্রসঙ্গ মা এই রাসবিহারী মহারাজের কাছেই করেছেন, এবং সেও এই পরিণতি নিয়ে, ভক্তের পরিণতি কি হবে
ঠাকুর কি শেষ পর্যন্ত আমাদেরকে রক্ষা করবেন না করবেন না? মা বলছেন, দেখো, পঞ্চবটিতে এক বৈষ্ণব সাধু এসেছিল। প্রথমটা তার বেশ ত্যাগ ছিল। আহা, শেষে ইঁদুরের মতো টেনে হিঁচড়ে ক্রমে ঘটিটি, বাটিটি, হাঁড়ি, কলসি, চাল ডাল এই সব গোছাতে লাগলো। ঠাকুর একদিন তাই দেখে বলল, যারে এইবার মারা পড়বে। মারা পড়বে বলতে ঠাকুর বোঝালেন এইবারে মায়ায় বদ্ধ হবে। ওই যে সাধু হয়ে সঞ্চয় বুদ্ধি, ওই গৃহস্থের মতো ঘটিটা বাটিটা, চাল ডাল তেল নুন যেখান থেকে যা পাচ্ছে এনে 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 গোছ করে করে রাখা, ওই বুদ্ধি দিয়েই সংসারের মায়া প্রবেশ করে। ওই বুদ্ধির মধ্যে দিয়েই শেষ পর্যন্ত আমরা মায়া কবলিত হই। ঠাকুরের দৃষ্টি এড়ায়নি। এই বৈষ্ণব মহাজনের যে প্রথম থেকেই বেশ ত্যাগ তিতিক্ষা ছিল, বিবেক বৈরাগ্য ছিল, ক্রমে ক্রমে তার হ্রাস পেতে লেগেছে। ঠাকুরের সেই ঘটনা সংকুল জীবনের মধ্যেও এই তুচ্ছ ঘটনাটি চোখ এড়িয়ে যায়নি। তিনি দেখেছেন, এবং যখন দেখছেন যে সত্যি সত্যি একেবারে বিষয় বাসনায় ডুবে যাচ্ছে, ছোটখাটো জিনিস, মা কি সুন্দর উদাহরণ দিয়েছে, ইঁদুরের মতো টেনে টেনে নিয়ে আসছে। ইঁদুর যেমন তার ছোট্ট গর্তটার মধ্যে কত কিছু এনে জড়ো করে, এও ঠিক তেমন ইঁদুরের মতো সব টেনে টেনে নিয়ে আসছে। শেষে একদিন ঠাকুর নিজে এলেন। ঠাকুর খুব করে তাকে ত্যাগের উপদেশ দিলেন। সেই উপদেশ পেতে সেই বৈষ্ণব মহাজন তার চেতনার উদয় হলো। তিনি বুঝতে পারলেন যে কেমন করে দক্ষিণেশ্বরে এসে তিনি মায়ার ফাঁদে পড়তে চলেছেন, মায়া কবলিত হয়ে যাচ্ছে। মায়াধীশকে ডাকতে গিয়ে তিনি মায়ার কবলে পড়তে চলেছেন। ঠাকুরের সেই বৈরাগ্যপূর্ণ উপদেশ শুনে সেদিন রাতেই সে দক্ষিণেশ্বর ত্যাগ করে সব কিছু ছেড়ে ছুড়ে পালিয়ে গেল। এমন করে ঠাকুর তার ভক্তদের উদ্ধার করেন। ঠাকুর শরণাগত জনকে উদ্ধার করেন। সত্যিকারে যার মধ্যে বিবেক জেগেছে, বৈরাগ্য জেগেছে, যার কিছু হবার আছে, ঠাকুর তাকে পথ দেখান। তাই আমরা যারা ঠাকুর মায়ের সন্তান, মা যেমন নিজে মুখে বলে গেছেন, কি আর হবে, ঠাকুরের কাছে গেলেও যা হবে, আমার কাছে আসলেও তাই হবে। আর ঠাকুর তো সরাসরি নিজে নেমে পড়েছেন তার ভক্তদের কল্যাণের জন্য। পূজার বেদিতে অচল হয়ে থাকেননি, সম্মানজনক দূরত্ব রেখে উপদেশ দিয়ে নিজের দায়িত্ব শেষ করে দেননি, বরং পৌঁছে গেছেন সেই মায়াবদ্ধ জীবের দ্বারে, যে ক্ষণিকের মোহে তার মহত্তম জীবনের ব্রতকে ভুলতে বসেছে, যে সামান্য সুখের আশায় বৃহত্তর ভগবত সান্নিধ্য থেকে বঞ্চিত হচ্ছে। ঠাকুর সরাসরি পৌঁছে গেছেন তার দ্বারে, করাঘাত করেছেন, বৈরাগ্যপূর্ণ উপদেশ করেছেন, ঘুমন্ত বিবেককে জাগ্রত করে দিয়েছেন। শুধু তাই নয়, মায়ার পরিবেশ থেকে, মায়ার পরিমণ্ডল থেকে তাকে উৎখাত করে চিরতরে নিত্য কল্যাণের পথে প্রেরণ করেছেন। একবার ঠাকুর একটি স্বপ্ন দেখেছিলেন। সে স্বপ্নের কথা ঠাকুর মাকে বলেছেন। মা পরবর্তীকালে রাসবিহারী মহারাজের কাছে সেই স্বপ্ন তত্ত্ব ব্যাখ্যা করছেন। মা বলছেন, জানো বাবা, এই যে সব শ্বেতকায় ভক্তরা আসছে, এসব ঠাকুর চোখে দেখেছিলেন। যেমন এখন সব খ্রিস্টানরা আসছে না, ঠাকুর বলেছিলেন যে 100 বছর পর আবার আসবেন, এই 100 বছর ভক্ত হৃদয়ে থাকবেন তিনি। গোল বারান্দা হতে বালি উত্তর পাড়ার দিকে দেখিয়ে বলেছিলেন,
আমি বললুম, আমি আর আসতে পারবো না। লক্ষ্মী বলেছিল আমাকে তামাক কাটা করলেও আর আসবো না। ঠাকুর হেসে বললেন, যাবে কোথা? কলমির দল এক জায়গায় বসে টানলেই সব এসে পড়বে। আমি আর কথারই বা কি দরকার? ঠাকুর বলতেন, আম খেতে এসেছো, তা আম খাও না, অত পাতা ডাল গুনে কি হবে? ঠাকুর কথা দিয়েছেন যে এবার এসে যাদের উদ্ধার করলেন তো করলেনই, 100 বছর পর ঠাকুর আবার আসবেন। এই 100 বছর তিনি ভক্ত হৃদয়ে থাকবেন। ঘরে ঘরে তার বরাভয় মূর্তির পূজা হবে, ভক্ত হৃদয়ে তিনি থাকবেন, সকলকে সেখান থেকে তিনি করুণা করবেন। তারপর 100 বছর পর আবার আবার তার আসন্ন সময় যখন ঘনিয়ে আসবে, তখন তিনি নিজে অবতীর্ণ হবেন। একবার এক পাগল মায়ের কাছে এসে খুব গোলমাল করছে। মা রাসবিহারী মহারাজকে সে কথা বললে পূর্ব প্রসঙ্গ উদ্ধৃত করছেন না। ঠাকুর বলেছিলেন, তোমাকে সব দায়িত্ব নিতে হবে। মা বলছেন তিনি কাউকে জানতে দেননি, কত সাবধানে রেখেছিলেন, এখন আবার তেমনি বাজারে ঢাক পিটিয়ে দিয়েছেন। মাস্টারি এরূপ করলে যত কথা কথামৃত সব ছাপিয়ে দিয়ে সবার মাথা বিগড়ে দিয়েছে। গিরিশবাবু ঠাকুরের ওপর এরকম জোর গালমন্দ করেছেন কিনা, তাই ওরা এখন অমন করতে চাচ্ছে। মায়ের বক্তব্য, যে ভাব, যে ভক্তি, যে সরল আত্মসমর্পণ গিরিশবাবুর ছিল, সে তো সবার নেই। কিন্তু কথামৃত পড়ে সকলে সেই ভাবটা ধরতে চায়, সেই ভানটা করে। অন্তর থেকে উঠে আসা আর সরলতার ঢং করা দুটোর মধ্যে তফাৎ আছে। গিরিশবাবু যেমন মাঝে মাঝে একটু পান ঠান করে এসে ঠাকুরকে গালমন্দ করতেন, পরবর্তীকালে মায়ের কাছে এসেও কেউ কোনো ভক্ত সেই ভাব ধরতে চেয়েছে। গিরিশবাবুর মতো সেই হৃদয় নেই, সেই আত্মসমর্পণ নেই। যাকে স্বামীজি পর্যন্ত ভক্ত ভৈরব আখ্যা দিয়েছেন, সেই ভক্তি নেই। তাই মা বলছেন, এই যত নষ্টের গোড়া হচ্ছে মাস্টার, সে সব লিখে দিল। আর কি করছে মানুষ? ভাবছে ওই রকম করে কথা বললে, ওই রকম করে ব্যবহার করলেই বুঝি সব কিছু পাওয়া যায়। সরল রসিকতা, অভূতপূর্ব রসবোধ, সেই সঙ্গে সঙ্গে বর্তমান অবস্থার অসহায়তা, মা কি আশ্চর্য দুটোকে মিলিয়ে দিয়েছেন। মা বুঝতে পারছেন এইসব পাগলের পাগলামি, এই সমস্ত লোক দেখানো ভরং, এরা যা করছে তার সঙ্গে গিরিশবাবুর আচরণের তুলনা হয় না। যে গিরিশবাবু ঠাকুর বলতে, মা বলতে অজ্ঞান ছিলেন, সেই গিরিশবাবুর ভাবকে অনুকরণ করা অসম্ভব। অনুকরণ করাও যেমন অসম্ভব, অনুসরণ করাও তেমনি অতি দুরূহ। কিন্তু এরা মনে করছে কথামৃতের 2-4টে কথা পড়ে আর 2-4টে গিরিশবাবুর বাঁধা বুলির ছাঁদ আওড়ে বোধহয় বিরাট ভক্ত হয়ে যাওয়া যায়। আমাদের এইরকমই তুচ্ছ মন, যে মন বারবার আমাদেরকে ঘুরিয়ে মারে, আমাদেরকে বিপথে নিয়ে যায়। সেই বিপথে যাওয়ার ষড়যন্ত্র থেকে মা রক্ষা করছেন। মা বারবার বলছেন, তাই ওরাও অমন করতে চাচ্ছে। মায়ের একটা যেন প্রচ্ছন্ন প্রশ্রয় আছে, সমর্থন নেই, কিন্তু মাও বুঝতে পারছেন যে মানুষ কত অসহায়। যেন তেন প্রকারেণ মানুষ একটু শান্তি খোঁজে, একটু শান্তি চায়, একটু আশ্রয় চায়। কিন্তু সেই আশ্রয় যদি সোজা পথে হয়, তা যেমন মধুর হয়, তা যেমন যোগ্য হয়, মানুষ সেই সোজা পথ অবলম্বন করতে চায় না। পৃথিবীর
সর্বত্র ঠাকুরের ভাব ছড়িয়ে পড়বে, এ ঠাকুর নিজে বুঝেছিলেন। এবং সেই ভাবই আসন্ন সময়ের গরল থেকে, যুগের অমা থেকে সময়কে অমৃতের, ক্রমমুক্তির, চিরশান্তির পথ দেখাবে। যে অমা আর গরলে জারিত আমাদের জীবন, সেই জীবনের অমান্ত, সেই জীবনের অমৃতত্বের উদ্বোধনে শ্রীরামকৃষ্ণের ভূমিকা একসময় অনিবার্য হয়ে যাবে। তার ভাবধারা, তার চিন্তা, তার উপলব্ধি, তার দিক নির্দেশ একসময় ভোগক্লান্ত মানুষের জীবনে শান্তি সুধা বর্ষণ করবে। ঠাকুর ভাবাবস্থায় বলেছিলেন, তার ছবিটা দেখিয়ে, এরপর ঘরে ঘরে আমার পুজো হবে, আমার যে কত লোক তার কুল কিনারা করতে পারবে না। ঠাকুর বলছেন, আমার যে কত লোক তা কুল কিনারা তোমরা করতে পারবে না, এরপর ঘরে ঘরে আমার পুজো হবে। নিবেদিতা একবার বলেছিলেন মাকে, সেখানে বাঙালি বিদেশি এসব নিয়ে কথা হচ্ছে, সেদিনের সেই জাত পাত দীর্ণ সমাজ, তারই বুকের উপর বসে এক বিদেশিনী সনাতন ভারতবর্ষের মন্ত্রকে সাধন করবার চেষ্টা করছেন, সনাতন ভারতবর্ষের আত্মাকে জাগ্রত করবার চেষ্টা করছেন। সে অতি দুরূহ সাধনা। সে সাধনা আধ্যাত্মিক কিনা জানা নেই, কিন্তু সে সাধনা যে মানুষের ক্রমমুক্তির সাধনা, বোধের ক্রম বিকাশের স্তর পরম্পরা, এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই। আধ্যাত্মিকতা তো অনেক দূরের কথা, কিন্তু যে সমাজ, যে কাল, যে যন্ত্রণা নিবেদিতাকে ভোগ করতে হয়েছে, যাদের বিরুদ্ধে দাঁড়িয়ে তাকে সংগ্রাম করতে হয়েছে শুধু তাদেরই কল্যাণের জন্য, সেই সংগ্রামের ইতিহাসও বড় সহজ নয়। তাই এই নিবেদিতা মাকে একদিন বলছেন, মা আমরাও বাঙালি। কথা প্রসঙ্গে বাঙালি আর বিদেশিনী নিয়ে ভক্তদের মধ্যে বক্র মন্তব্য হয়েছে। যে জাত আজও পর্যন্ত ঘটি বাঙালির ভেদ ঘোচাতে পারেনি, সেই জাত আজ থেকে এতদিন আগে খুব সহজ দৃষ্টিতে নিবেদিতাকে মেনে নিয়েছিল, তাকে আপন করে নিয়েছিল, তা কোনোদিন হতে পারে? নিবেদিতার সংগ্রাম তাই কেবল আধ্যাত্মিক সংগ্রাম নয়, সেটা অনেক গৌণ। নিবেদিতার সংগ্রাম সার্বিক, আর্থ সামাজিক, সাংস্কৃতিক, রাষ্ট্রিক সংগ্রাম। এক রাষ্ট্রের আদব কায়দার সঙ্গে আর এক রাষ্ট্রের আদব কায়দা, একটা সংস্কৃতির সঙ্গে আর একটা সংস্কৃতির প্রতিস্পর্ধী মোকাবেলা। একটা দেশ, একটা জাতি, একটা ভাষা, একটা সংস্কৃতি, আর একটা দেশ, একটা জাতি, আর একটা ভাষা, আর একটা সংস্কৃতিকে যেন প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে, যেখানে নিঃশর্ত আত্মসমর্পণ, সেখানে বড় করুণ হয়ে বেজেছে বাঙালির এই দৈন্য, বাঙালির এই দীর্ণতা, বাঙালির এই সংকীর্ণতা। কিন্তু তাও নিবেদিতা মুখ বুজে সব সহ্য করেছেন। সেটিই তার সাধনা, সেটিই তার আসল সাধনা। সেখানেই তিনি লোকমাতা হয়ে উঠেছেন। তিনি কত বড় আধ্যাত্মিক পথে প্রবর্তক হয়েছেন, সেটা তো আমরা যারা আধ্যাত্মিকতা বিচারের পথে যাব সেখানে গিয়ে বিচার করব। কিন্তু যে নিবেদিতাকে আমরা প্রতিদিন চলার পথে পেয়েছি, দেখেছি, আমাদের সমাজের সঙ্গে, রাষ্ট্রের সঙ্গে, আমাদের রীতি নীতি, এমনকি রাজনীতির সঙ্গে, তাকেও অবহেলা করার নয়।
নিবেদিতা বলছেন, আমরাও বাঙালি মা, কর্মবিপাকে ও দেশে জন্মেছি, তা দেখবে আমরা এমন বাঙালি হয়ে যাব যে ঠিক ঠিক হবে। কত সুন্দর, অথচ কত বেদনার্ত এই উপলব্ধি। মাকে বলছেন, মা দেখো আমরাও একদিন ঠিক ঠিক বাঙালি হয়ে যাব। বলতে হয়তো চেয়েছেন এটাই, যে সঠিক বাঙালির থেকেও আমরা বড় বাঙালি হব। যারা এখন নিজেদেরকে বাঙালি বলে দাবি করছেন, সেটা তাদের জন্মগত পরিচয় মাত্র। আর নিবেদিতার বাঙালি হয়ে ওঠা তার সারা জীবনের সাধনার অঙ্গ। তিনি বাঙালি হওয়ার সাধন করেছেন, বাঙালি কৃষ্টিকে, বাঙালি সংস্কৃতিকে, বাঙালি জাতের ভালোকে মন্দকে নিজের জীবনের বোধে সাঙ্গীকৃত করেছেন, করে হয়ে উঠতে চেয়েছেন আপামর বাঙালির একজন। মা নিবেদিতা সম্পর্কে উক্তি করছেন, ওর এই শেষ জন্ম। এই হলো শ্রীরামকৃষ্ণ মা শারদার ভক্তদের পরিণতি। আমরা যেন ঠিক ঠিকভাবে তার ভক্ত যদি হয়ে উঠতে পারি, তাহলে বারবার জন্ম মৃত্যুর এই অলাদ চক্রে ঘোরা, বারবার এই যন্ত্রণার্ত স্বার্থপর ভোগবাদ সর্বস্ব পৃথিবীতে ফিরে আসতে হবে না। যে পৃথিবী ভালোবাসতে ভুলে গেছে, যে পৃথিবী মানুষকে আপন করে নেবার মন্ত্র ভুলে গেছে, যে পৃথিবী সম্প্রসারিত হবার পথ হারিয়ে ফেলেছে, সেই পৃথিবীতে বারবার নিজের ইচ্ছার বিরুদ্ধে কিংবা নিজের কর্ম বিপাকে ফিরে ফিরে আসার যে যন্ত্রণা, তার থেকে মুক্তি হবে। এই প্রতিশ্রুতি, এটি সবচেয়ে বড় পাওনা শ্রীরামকৃষ্ণ মা শারদার ভক্তদের। ঠাকুর যে আবার আসবেন সে কথা তো আমরা একটু আগে জানলাম। ঠাকুর নিজে উত্তরপাড়া বালির দিকে আঙুল দিয়ে দেখিয়েছেন যে আমি আবার আসবো 100 বছর পর ওইখানে। বালির রাস্তা দিয়ে ঠাকুর যাবেন, বালির রাস্তা হয়ে বর্ধমানের দিকে ঠাকুর যাবেন। গৌরীমা একবার সে প্রসঙ্গ তুললে মা সে কথা সমর্থন করেছেন। সমর্থন করে বলেছে, হ্যাঁ ঠাকুর বলেছিলেন তোমার হুকোকলকে হাতে থাকবে। মায়ের হাতে নাকি হুকোকলকে থাকবে, ভাঙা একটুকু পাথরের বাসন ঠাকুরের হাতে থাকবে, হয়তো ভাঙা কড়ায় রান্না হবে। যাচ্ছেন তো যাচ্ছেন, কোনো ভ্রুক্ষেপ নেই। ঠাকুর বলেছিলেন আমি আবার আসবো বাউল হয়ে। বর্ধমানের পথে ঠাকুর বাউল হয়ে চলেছেন, সঙ্গে মা আছেন, মা ঠাকুরের হুঁকোকলকে বইছেন, ঠাকুরের হাতে ভাঙা পাথরের বাসন, আর আপন মনে পথের পর পথ পেরিয়ে যাচ্ছেন। বৃন্দাবনে মা বলছেন, দেখো একবার বৃন্দাবনে রেল থেকে নামছি, ছেলেরা সব আগে নেমেছে, গোলাপ গাড়ি থেকে জিনিসপত্র সব নামিয়ে দিচ্ছে, লাটুর হুঁকোকলকেগুলো পড়েছিল আমার হাতে দিয়েছে। সব ট্রেন থেকে নামানো হচ্ছে, তো লাটু মহারাজের হুঁকোকলকে ছিল, তা নামিয়ে ধরবার জন্য মায়ের হাতে দিয়েছে। এদিক ওদিক রাখলে কলকে পড়ে ভেঙে যাবে। লক্ষ্মী বলছে, এই তোমার হুঁকোকলকে ধরা হয়ে গেল কেন? লক্ষ্মীদের আবার জন্মানোয় খুব আপত্তি ছিল, বলেই দিয়েছিলেন ঠাকুরকে যে আমাকে তামাক কাটা করলেও আমি আর আসছি না বাবু। ঠাকুর ঠাট্টা করে বলেছিলেন, ওরে কলমির দল, এক জায়গায় টান দিলে সব আসতে হবে। তা লক্ষ্মীদি সেই কথা কারিয়ে দিচ্ছে, বলছে ওই যে তোমার হুকোকলকে ধরা কিন্তু হয়ে গেল। মা বলছেন, আমিও বললুম ঠাকুর ঠাকুর এই আমার হুকোকলকে ধরা হয়ে গেল, বলে ধূপ করে মাটিতে ফেলে দিয়েছি। কি আনন্দের তাদের জীবন! ঠাকুরের প্রতিটি কথা যে সত্য, তিনি যে সত্যের মূর্ত বিগ্রহ, এই ঘটনা পরম্পরাগুলো থেকে আমরা সে সমস্ত জানতে পারি। আর ভক্তদের কল্যাণের জন্য তিনি বারবার আসবেন, ঘুরে ফিরে আসবেন। ভক্ত উদ্ধার তার ব্রত, ভক্তদের উদ্ধার করবার জন্য বারবার ঠাকুরকে আসতেই হবে,
তার বরাভয় মূর্তিতে। মা ঠাকুরের যে ফটোটা পুজো করতেন, ঠাকুরের মতো সেটাও জীবন্ত ছিল। আমরা বিগ্রহের সেবা করি মূর্তি ভেবে, ফটোর সেবা করি রং কালি দিয়ে আঁকা ছবি ভেবে। এই জন্য আমাদের সেবা জীবন্ত হয় না। এই জন্য আমাদের সেবা আমাদের আধ্যাত্মিক পুষ্টি সাধন করতে পারে না। কিন্তু বিগ্রহ কেবলমাত্র ইট, কাঠ, মাটি, পাথর কি ধাতুর একটা মূর্তি নয়। বিগ্রহ চলমান, বিগ্রহ সপ্রাণ, বিগ্রহ আমারই মতো, আমারই চেতনার রঙে রাঙা হয়ে ওঠা, আমারই আধ্যাত্মিক সত্তা। এই বোধ যখন জাগ্রত হয় তখনই সাধকের মুক্তি। তা মা ঠাকুরের যে ছবিটি পুজো করতেন এবং সব সময় মায়ের কাছে ঠাকুরের যে ছবিটা থাকতো, সেই সম্পর্কে একদিন স্বামী অরূপানন্দজি মাকে প্রশ্ন করেছেন, আচ্ছা মা, এই ছবিতে কি ঠাকুর আছেন? যারা ঠাকুরকে, মাকে পেয়েছেন তারা জীবনের অনেক সমস্যা শুধু প্রশ্ন করেই সমাধান করে নিতে পেরেছে। অনেক দুরূহ সত্যকে তারা অপলক নেত্রে অপরক্ষ করেছে। তাদেরকে এত প্রমাণের প্রয়োজন পড়েনি, এত গ্রন্থের প্রয়োজন পড়েনি। তাদের বোধ বিশ্বাস জাগ্রত হতে এত লেকচার সেমিনারের দরকার হয়নি, কারণ সত্যকে তারা জ্বলন্ত দেখেছেন চোখের সামনে। মা বললেন, এটা খুব ঠিক কথা বাবা, এই ছবিতে তিনি আছেন, এটা একেবারে জীবন্ত। বলে ওই ছবির ইতিহাস মা বলছেন। এটা আমাদের অনেকেরই জানা নেই। মা যে ছবি ঠাকুরের পুজো করতেন, মা বলছেন তার সম্পর্কে। ওখানে এক ব্রাহ্মণের ছিল। প্রথমে কখানি যেমন তোলানো হয় সেরকম তোলানো হয়েছিল। তা এক ব্রাহ্মণ এক কপি পেয়েছিল। তা সে সেটাকে নিয়ে বাঁধিয়ে ঘরে রেখেছিল, পুজো আজা করত। আগে এখানে খুব কালো ছিল, ঠিক যেন কালী মূর্তিটি। তাই ওই ব্রাহ্মণকে দিয়েছিলেন তিনি, সে রেখে দিয়ে যায়। আমি ওখানে অন্যান্য ঠাকুরের সঙ্গেই রেখে পুজো টুজো করতাম, দেবতার ছবির সঙ্গে রেখে দিয়েছিলাম। রোজই পুজো করতে একটু ফুল টুল দিতাম। তখন মা নহবতে নিচের ঘরে থাকতেন। যখন সব ছবি তোলা হয়েছিল ঠাকুরের, একে ওকে সব দেওয়া হয়েছিল, তা সেই ব্রাহ্মণও সেই ছবি পেয়েছিল, এক কপি পেয়েছিল। তা ব্রাহ্মণকে যে ছবিটা দেওয়া হয়েছিল, সেই জনৈক ব্রাহ্মণকে সেই ছবিটা, যেটা পরবর্তীকালে মা পুজো করতেন, সেটার ব্যাকগ্রাউন্ডটা খুব কালো ছিল। দেখে মনে হতো যেন কালী বিগ্রহ। তা মা অন্যান্য দেবদেবীদের সঙ্গে ওই ছবিটাও রেখে দিয়েছিলেন। ব্রাহ্মণ যখন অন্য কোথাও যায় মায়ের কাছে রেখে দিয়ে গেছিলেন, পরে এসে ফেরত নেবেন বলেছিলেন। তা মা ছবিটা রেখে দিয়েছেন ঠাকুর দেবতার মধ্যে। সবাইকে একটু ফুল বেলপাতা দেন, ঠাকুরের ওই ছবিতেও মা ফুল বেলপাতা দেন। একদিন ঠাকুর গেছেন নহবতের ঘরে, দেখছি ঠাকুর, মা বলছেন যে আমরা সিঁড়ির পাশে বসে সব রান্নার জোগাড় করছি। মা লক্ষ্মী দিদি বসে রান্নার জোগাড় করছে, ঠাকুর গিয়ে ঘরে উঁকি দিয়ে দেখছেন ঘরের মধ্যে সব বেলপাতা, ফুল আর পুজোর সব নানান সরঞ্জাম সব জোগাড় করা রয়েছে। ঠাকুর বললেন, তোমাদের আবার এসব জোগাড় কেন? বলে ঘরে ঢুকে ফুল বেলপাতা নিয়ে দুবার নিজের ওই ছবিতে ঠাকুর দিলেন। প্রথম সেই ছবি মায়ের পূজা করবার পর ঠাকুর নিজেও পুজো করেছিলেন। সেই থেকে মায়ের কেমন মন পড়ে গেল ছবির ওপর। আগে মা ফুল বেলপাতা দিতেন, অতটা সচেতনভাবে হয়তো দিতেন না, অভ্যাসবশতই সব দেবদেবীর মূর্তির, সব দেবদেবীর ফটোতে যেমন ছবিতে ফুল দিতেন তেমন দিতেন।
ঠাকুরের ওই ছবিতেও দিতেন। কিন্তু যখন মা দেখলেন যে ঠাকুর ঘরে এসে ফুল বেলপাতা নিয়ে দুবার ওই ছবিতে দিয়ে সেই ছবিটি পুজো করলেন, করে আবার আপন মনে বেরিয়ে চলে গেলেন, তখন থেকে মায়ের মন পড়ে গেল ওই ছবির উপর। পরবর্তীকালে মা যে ছবি নিয়ে দেশ বিদেশে বেরিয়েছেন, তীর্থ দর্শন করেছেন, যে ছবিটির মা সেবা করেছেন, সেটি ঠাকুরের ওই পূজিত ছবিটি। ফলে মায়ের সেবিত চিত্রপট ঠাকুর কর্তৃকও সেবিত হয়েছে। ঠাকুর নিজে তার নিজের ছবি পূজা করেছেন এবং সেই ছবি পরবর্তীকালে মা পুজো করেছেন। আমরা আরও জানি যে ছবি জীবন্ত কিনা। একবার মা পুরীতে গেছেন, পাণ্ডাদের ঘরে উঠেছেন। এখন যেমন পাণ্ডা ঠাকুর রয়েছেন ভবানী প্রসাদ সিংহারি, এরই পূর্বপুরুষের কাছে মা গিয়ে উঠেছিলেন। তার বাড়িতে ছিলেন মা 3 মাস। তা যখন গিয়ে উঠেছেন, একটা ঘিয়ের ডিবে রয়েছে, সেই ঘিয়ের ডিবের ওপরে মা ঠাকুরের ছবিটি বসিয়ে ধুলো পায় জগন্নাথ দর্শন করতে গেছে। ফিরে এসে দেখছেন ওই টিনের ডিবেটার নিচে ঠাকুরের ছবিটা নামানো। সবাই ভাবছে এই বোধহয় ঘরে চোর ঢুকেছে, কিন্তু দেখছেন না, পুঁটলি টুঁটলিগুলো যেমন ছিল সব তেমন আছে। তাহলে ছবিকে নামালে? এদিকে ঘরে তালা চাবিও দেওয়া আছে, তাহলে ছবিকে নামালে? হঠাৎ সবার দৃষ্টি পড়ল যে ওই ঘিয়ের ডিবের মধ্যে লাল পিঁপড়ে সব ধরেছে। তখন সবাই বুঝলো যে ওই ঘিয়ের ডিবের লাল পিঁপড়ে ঠাকুরের ছবিতেও উঠেছিল। ঠাকুরকে তারা কামড়াচ্ছিল বলে ঠাকুর নিচে নেবে সরে বসেছে। এতখানি জীবন্ত সেই ছবি। মা যার সেবা করেছেন, ঠাকুর নিজে যাকে পুষ্পাঞ্জলি দিয়ে জাগ্রত করে দিয়েছেন, এবং জগৎ কল্যাণে মা বারবার যে ছবির কাছে প্রার্থনা করেছেন। ছবির কথা বললাম এই কারণে যে ছবি কেবল ছবি নয়, মায়ের সেবায়, ঠাকুরের আরতিতে তার ঠাকুরেরই দ্বিতীয় প্রতিভূ হয়ে গেছে। এমনি করে সেবা বিগ্রহকে জাগ্রত করে। আমরাও যদি সেই মন নিয়ে তার সেবা করতে পারি, ইষ্টের সেবা করতে পারি, বিগ্রহের সেবা করতে পারি, চিত্রপটের সেবা করতে পারি, তাহলে সেই চিত্রপট সাক্ষাৎ জীবন্ত হয়ে ওঠে। জনৈক ভক্ত একবার অভিমানের প্রেক্ষিতে রাসবিহারী মহারাজকে বলছেন, রাসবিহারী মহারাজ সেখানে রয়েছেন। তা সেই ভক্ত মাকে উদ্দেশ্য করে বলছেন যে যাকে ভালোবাসা যায় সে যদি অবহেলা করে তবে প্রাণে বড় লাগে। আর খ্রিস্ট, বুদ্ধ, চৈতন্য সকলেই তাদের ভক্তদের ভালোবাসতেন, শুধু ঠাকুর আমাদের দিকে ফিরে তাকাচ্ছেন না। শুনে মা বলছেন, আমাদের ঠাকুরেরও ওই ভাব ছিল গো, তিনি ভক্তদের ভালোবাসেননি। একই কথা তোমার মনে হচ্ছে, তোমার এত অভিমান কেন? তবে আমরা তো সবসময় একভাবে থাকি না, তাই আমাদের মনে থাকে না। আমি ঠাকুরকে বলি, ঠাকুর তুমি সকলের কল্যাণ করো, যে যেখানে আছে আমার সবার কল্যাণ যেন তোমার দ্বারা হয়। আর দেখো তিনি তো সব করছেন, তা না হলে এত সব হচ্ছে কি করে? গৃহস্থ মানুষ সংসারের জ্বালায় জ্বলতে জ্বলতে অনেক সময় ভগবত কৃপার কথা, ভগবত করুণার কথা ভুলে যায়। মনে করে আমার দ্বারা বোধহয় আর কিছু হবে না, আমার প্রতি ভগবানের সুদৃষ্টি নেই, আমাকে ভগবান আশীর্বাদ করছে না, আমার ব্যাপার ভগবান ভেবে দেখছে না। কিন্তু তিনি কৃপা না করলে আমাদের এক মুহূর্ত নিঃশ্বাস নেবার জো নেই। ঠাকুর বলছেন, তাঁর ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না, তিনি ইচ্ছা করেন বলে গাছের পাতাটা নড়ছে। এতখানি ভক্তি, এতখানি বিশ্বাস রাখতে হয়। আর সব সময় জো করে ভগবানের কাজে, ভগবানের পাদপদ্মে মনকে লাগিয়ে রাখতে হয়। এটি হচ্ছে কলির দুঃখ থেকে উদ্ধারের সবচেয়ে সহজ পথ।
তুমি যা করবে তার সঙ্গে ভগবানকে জুড়ে দাও। সেটা ভালো কাজ হোক, সেটা সাধারণ কাজ হোক, এমনকি সেটা মন্দ কাজও হোক, তুমি তার সঙ্গে ভগবানকে জুড়ে নাও, দেখো সমস্ত কাজের গরল কেটে যাবে। যা ছিল ক্ষণিকের তা চিরন্তন হয়ে যাবে। যা তোমার দুঃখদায়ক হতো তা তোমার পক্ষে সুখদায়ক হয়ে যাবে। ঠাকুর বারবার বলেছে ভগবানকে জড়িয়ে নিয়ে কাজ করতে। ঋষিরা বারবার বলেছেন এই জগতে সবকিছু ঈশ্বরের দ্বারা আচ্ছাদনীয়, ঈশাবাস্যমিদং সর্বম, সমস্ত কিছু ভগবানের দ্বারা আচ্ছাদনীয়। ফলে আমরা যার যদি নিত্য কল্যাণের পথ চাই, তাহলে ভগবানকে ছেড়ে আমাদের এক পা চলবার উপায় নেই। ভগবানকে সঙ্গে নিয়ে ভগবানের কাজে মন লাগিয়ে আমরা যদি থাকতে পারি, তাহলে আমাদের জীবনে শান্তি আসবেই। সেই শান্তি থেকে আমাদের কেউ বঞ্চিত করতে পারবে না। আমাদের মনুষ্য জন্ম সার্থক হবে। একবার জনৈক ভক্ত রাঁচিতে বসে ঠাকুরকে স্বপ্নে দেখলেন। কি সেই স্বপ্ন? আজকে বারবারই ঘুরে ফিরে আসবো ঠাকুরের পুনরাগমনের কথায়। শুধু মা দেখেছেন, লক্ষ্মী দিদি দেখেছেন তা নয়, ভক্তরাও দেখেছে কেউ কেউ। তিনি দেখছেন ঠাকুর গেরুয়া কাপড় পরে আছেন। ঠাকুরকে তো আমরা কোনোদিন গেরুয়া কাপড় পরে দেখিনি। ঠাকুর সন্ন্যাস নিয়েছিলেন, কিন্তু মা কষ্ট পাবে বলে তিনি তোতাপুরী মহারাজের কাছ থেকে গেরুয়া কাপড় নেননি। কিন্তু এই ভক্তের দর্শন হচ্ছে রাঁচিতে ঠাকুর গেরুয়া কাপড় পরে আছেন, পায়ে ঠাকুরের খড়ম আর হাতে চিমটি। সেই ভক্ত এসে রাসবিহারী মহারাজকে তার দর্শনের কথা বলেছে। রাসবিহারী মহারাজ সে কথা এসে মাকে বলছেন। মা সব শুনে বললেন, ও সন্ন্যাসীর বেশ, ওই যে বাউল বেশে আসবেন বলেছিলেন, ঠাকুর বলেছিলেন তো আমি বাউল হয়ে আসবো 100 বছর পর। তা বাউল বেশে গায়ে আলখাল্লা, মাথায় ঝুঁটি, এতখানি দাড়ি, বললেন বর্ধমানের রাস্তায় দেশে যাব, পথে কাদের ছেলে বাজ্যে করেছে, ভাঙা পাথরের বাসন হাতে, ঝুলি বগলে, যাচ্ছেন তো যাচ্ছেন, খাচ্ছেন তো খাচ্ছেন, কোনো দিক বিদিক জ্ঞান নেই। এ দর্শন মায়েরও হয়েছিল। ঠাকুরের যে কথা যে 100 বছর পর আমি আবার আসব, বাউলের রূপ নিয়ে আসব, বর্ধমানের রাস্তা দিয়ে হেঁটে আমি যাব, আমার গায়ে আলখাল্লা থাকবে, গেরুয়া আলখাল্লা, বগলে ঝোলা, হাতে ভাঙা পাথরের বাটি, যেতে যেতে দেখছে পথে কার ছেলে বাজ্যে করেছে, তার পাশ দিয়ে ঠাকুর চলে যাচ্ছেন। এইসব অদ্ভুত দর্শনের কথা শুধু মা যে দেখেছেন তা নয়, লক্ষ্মী দিদি দেখেছেন তা নয়, ভক্তদেরও ঠাকুর দর্শন দিয়েছেন। পরবর্তীকালে ঠাকুর যে বাউলের বেশে বর্ধমানের রাস্তায় আসবেন শুনে রাসবিহারী মহারাজ বলছে, আচ্ছা মা, তবে কি আবার বাঙালি হয়ে আপনারা জন্মাবেন? মা সমর্থন করে বলছে, হ্যাঁ গো বাঙালি। আমি শুনে বলুন, কি গো তোমার একই স্বাদ? তিনি হেসে বললেন, হ্যাঁ, তোমার হাতে হুঁকোকলকে থাকবে। ঠাকুর রসিকতা করেছে, মাকে বলছে, হ্যাঁ তোমার হাতে হুঁকোকলকে থাকবে, তুমি আমার হুঁকোকলকে বইবে। বাউল আর বাউলানির বেশে ঠাকুর আর মা বর্ধমানের পথ দিয়ে যাবেন। মায়ের ভক্তদের প্রতি যে আকুতি, ভক্তদের প্রতি যে গভীর ভালোবাসা ছিল, ঠাকুরের ভক্তদের প্রতি যে গভীর ভালোবাসা ছিল, তার দৃষ্টান্ত সহজে মেলে না। আমরা যেমন দেখেছি খ্রিস্ট পাহাড়ের উপর দাঁড়িয়ে তার ভক্তদেরকে ডাকছেন, মোহাম্মদ তার গুহার সামনে দাঁড়িয়ে ভক্তদেরকে ডাকছেন, চৈতন্যদেব তার ভক্তদেরকে আকুল হয়ে ডেকেছেন, ঠাকুরও তেমনি ডেকেছেন ভক্তদের, মা ডেকেছেন। একদিন যদি ভক্ত না আসে, মা ব্যাকুল হয়ে গেছে। মা বলছেন জয়রামবাটিতে থাকতে সেদিন কেউ আসেনি। মা বলছেন ভক্তরা তো কেউ এলো না।
একদিন স্বামী গৌরীশানন্দ শুনলেন মা পায়ের ব্যথায় খুব কাতর হয়েছে, উঠতে পারছেন না। ঠাকুরকে লক্ষ্য করে মা বলছেন, আজও দিনটা বৃথাই গেল, একজনও তো এলো না ঠাকুর। তুমি না বলেছিলে তোমাকে নিত্যই কিছু না কিছু করতে হবে? কি অভূতপূর্ব প্রাণ শক্তি! বাতের ব্যথায় উঠতে পারছেন না, তবু মা বলছেন, ঠাকুরকে অনুযোগ করছেন, ঠাকুর তুমি না বলেছিলে যে রোজই তোমায় কিছু না কিছু করতে হবে? কই আজ তো কোনো ভক্ত এলো না, আজ তো তাদের কল্যাণের জন্য কিছু করলাম না, আজ তো কেউ এসে সত্যের পথ, পরম পথ, ঋত পথ, মুক্তির পথ দেখতে চাইল না। এই হচ্ছে মায়ের হৃদয়। খুব সুন্দর করে চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বলছেন, মহান্ত স্বভাব এই তরিতে পামর, নিজ কার্য নাই তবু জান তার ঘর। বলছে এই হচ্ছে মহান্তের স্বভাব, যে নিজের কোনো স্বার্থ নেই, অন্যের কল্যাণের জন্য তার ঘরে যাচ্ছেন, তাকে কৃপা করছেন, শুধু অন্যের সুখে থাকবে বলে হৃদয় তার ফেটে যাচ্ছে। বারবার বলছেন, কই ঠাকুর আজকের দিনটা কি তবে বৃথা যাবে? এমন করে ভক্তদের কাছে টেনেছেন, ভক্তদের কথা বলেছেন এবং ভক্তদের মধ্যে ঠাকুরের ভাব প্রচার করে দিয়েছেন। কেন তিনি জানেন ঠাকুরের চরণে আশ্রয় নিলেই আমাদের চরম এবং পরম গতি প্রাপ্ত হবে। ঠাকুর মাঝে মাঝে মাকে তো দর্শন দিয়েছেন। একবার একটি ভারী আশ্চর্য দর্শনের কথা আমরা আজকে স্মরণ করব। কামারপুকুরে মা একদিন দেখছেন ঠাকুর সামনের রাস্তা দিয়ে যাচ্ছেন, পেছন পেছনে সব ভক্তরা যাচ্ছে, আর ঠাকুরের পাদ পদ্ম দিয়ে গঙ্গা প্রবাহিত হচ্ছে, সেই জলে চারিদিক ভেসে যাচ্ছে। মা আঙুল দিয়ে দেখাচ্ছেন, ওই অশ্বত্থ গাছের গোড়ায় ঠাকুর এসে দাঁড়ালেন। শেষে দেখলুম ঠাকুর নরেনের দেহে মিলিয়ে গেলেন। বলে মা বলছেন, এখানকার ধুলি খাও, প্রণাম করো, ঠাকুরের পাদ পদ্মের গঙ্গা এইখানে এসে মিলিয়ে গেছে। এইসব দিব্য দর্শন মায়ের হয়েছে। মা সে সমস্ত স্থানগুলো চিহ্নিত করে দিয়েছেন, স্থান মাহাত্ম্যকে মা স্বীকার করেছেন। ঠাকুর যে স্বয়ং গদাধর, বিষ্ণু পাদপদ্ম থেকেই গঙ্গা বিগলিত হয়ে নেমে এসেছে এই পৃথিবীতে। মা পারতপক্ষে সেই দিকেই ইঙ্গিত করছে যে ঠাকুর সাক্ষাৎ নারায়ণ, তার পাদপদ্ম থেকেই গঙ্গা উৎপত্তি হয়েছে। একবার মা প্রয়াগে গেছেন ঠাকুরের কেশ বিসর্জন করতে। ঠাকুরের দেহ যাবার পর ঠাকুরের কেশ রাখা ছিল একটি জায়গায়। মা বলছেন, ঠাকুরের চুল কি কম জিনিস? তার শরীর ত্যাগের পর যখন প্রয়াগ যায় তখন এই চুল তীর্থে দেবার জন্য সঙ্গে নিয়েছিল। গঙ্গা যমুনা সঙ্গমে স্থির জলের কাছে ওই চুল হাতে নিয়ে জলে দেব মনে করছি, এমন সময় হঠাৎ একটা ঢেউ উঠে ওটা আমার হাত থেকে নিয়ে আবার জলে মিলিয়ে গেল। তীর্থ পবিত্র হবার জন্য তার চুল আমার হাত থেকে নিয়ে গেল। আমরা তীর্থে যাই পবিত্র হবার জন্য, আর সাক্ষাৎ মা গঙ্গা যমুনা সরস্বতীকে সঙ্গে করে নিয়ে এসে জগজ্জননী মা শারদার হাত থেকে ঠাকুরের দিব্য কেশ নিয়ে গেলেন। কেন? নিজেদের ক্লিষ্ট জীবন, কত কত পাপী তাপী আসছে, গঙ্গায় স্নান করছে, প্রয়াগে স্নান করছে, সঙ্গমে স্নান করছে, সমস্ত পাপ তারা গ্রহণ করছে। সেই পাপ তারা কোথায় রাখবেন? ঠাকুরের পবিত্র কেশের স্পর্শে যেন তারা পবিত্র হলেন। কি অপূর্ব উপলব্ধি! শুধু উপলব্ধি নয়, একদম প্রত্যক্ষ দর্শন এ ঘটনা। কি অপূর্ব উপায় মা কেশ বিসর্জন করেছেন, এবং কেশ বিসর্জনের মধ্যে দিয়ে গঙ্গা যমুনা সরস্বতীকে পবিত্র করবার, বলছে তীর্থ পবিত্র হচ্ছে।
আমরা তীর্থে যাই পবিত্র হওয়ার জন্য, আর ঠাকুরের দিব্য কেশ বিসর্জন দিয়ে সেই তীর্থকে মা পবিত্র করে দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীর কাছে এক নতুন বার্তা। মা বারবার বলেছেন, যখনই ঠাকুর মায়ের ওপর কাজের দায়িত্ব দিতে গেছেন, মা বারবার বলেছেন, আমি মেয়ে মানুষ, আমি এসব কি করে করব। ঠাকুর বলছেন, এ নিজে আর কি করেছে, নিজের দিকে তাকিয়ে বলছেন, তোমাকে এর চেয়ে ঢের বেশি করতে হবে। মা বলছে, সে যখন হবে হবে, তুমি এখন খাও তো। খেতে বসে ঠাকুর নানান কথা বলতেন। দিনের ওইটুকু সময় ঠাকুর আর মায়ের মধ্যে কথা হতো। তা খেতে বসে মা নানান কথা ঠাকুর নানান কথা মাকে শোনাতেন, উপদেশ করতেন। তা মাকে বলছেন, দেখো আমি কি আর করলাম, কিন্তু তোমাকে আমার চেয়ে ঢের বেশি করতে হবে। মা বলছেন, আমি মেয়ে মানুষ, আমি এসব কি করে করবো গো, আমিও সব পারবো না করতে। ঠাকুর বলছে, না তা বললে হবে না। ঠাকুরের শরীর তখন খারাপ, কাশীপুরে রয়েছেন সেই সময়। মা কথা চাপা দেবার জন্য বলছে, বেশ বেশ, যখন হবে তখন হবে, এখন তুমি খাও। মা পরবর্তীকালে বলেছেন, আমি মেয়ে মানুষ, আমি কি সব করতে পারি? তা ঠাকুর ছাড়তেন না, বলতেন, না না, তোমাকে অনেক কিছু করতে হবে, আমি যা শেষ করে যেতে পারলুম না, তোমাকে সে কাজ শেষ করে যেতে হবে। একদিন মা বসে রয়েছেন দক্ষিণেশ্বরে, লক্ষ্মী দিদি এসে এটা ওটা কথা বলছেন, আধ্যাত্মিক প্রসঙ্গ করছেন। মা বলছেন, জানা কাল তিনি আমার জিভে মন্ত্র লিখে দিয়েছেন, তুইও জানা, গিয়ে লিখে নে। এইভাবে মা ভক্তদের, ঠাকুরের পার্শ্বদেরকে এগিয়ে দিয়েছেন ঠাকুরের দিকে। মাকে যেমন ঠাকুর তৈরি করেছেন, বা আত্মপ্রকাশ ঘটেছে মায়ের যেভাবে, মা উৎসাহিত করছেন সৎ ধর্মের দিকে, সৎ জীবনের দিকে, আধ্যাত্মিকতার দিকে সবাইকে এগিয়ে দিচ্ছেন, ঠেলে দিচ্ছেন। একদিন ভাবনবত্ত অবস্থায় ঠাকুর মা কালীর মন্দির থেকে এসছেন মায়ের কাছে, একদম টলতে টলতে আসছেন, পা ফেলতে পারছেন না, এখনই পড়ে যাবেন এমন ভাব। তা এসে মাকে বলছেন, আচ্ছা দেখো তো আমি মদ খেয়েছি কিনা, যেমন মদ খেলে টলুনি হয় আমার সেই রকম হচ্ছে, তা আমি কি মদ খেয়েছি? মাকে জিজ্ঞেস করছেন এসে ঠাকুর ভাবনমত্ত অবস্থায়। মা বলছে, না না, তুমি মদ খাবে কেন, তুমি মা কালীর ভাবামৃত খেয়েছ। তখন ঠাকুর বলছেন, বেশ বলেছ, বেশ বলেছ, বলে শান্ত হয়ে বসছেন। এই যে স্বামী স্ত্রীর ভিতরে একটা দিব্য দাম্পত্য, ঠাকুর তার প্রারব্ধ কর্ম মায়ের ওপর দিয়ে যাচ্ছেন। মা সে কাজের দায়িত্ব নেবেন না, কিন্তু ঠাকুর বলছে, না, তোমাকে ছাড়বো না, এ কাজ তোমাকে করতেই হবে, জীবের কল্যাণের জন্য, জগতের কল্যাণের জন্য। পরবর্তীকালে সেই মা ঠাকুরের কাছে বলছে, ঠাকুর তুমি যে বলেছিলে আমাকে প্রতিদিন কাজ করতে হবে, প্রতিদিন আমাকে কিছু না কিছু করতে হবে, কই আজকে তো কোনো ভক্ত এলো না, আজকে তো তাদের কল্যাণের জন্য কিছু করলাম না। মা ব্যাকুল হচ্ছে। এই হচ্ছে অদ্ভুত দাম্পত্য, কি অসাধারণ আমরা পথপ্রদর্শক দুজনকে পেয়েছি। তাদের আশ্রয় থেকে, তাদের চরণে আশ্রয় নিয়ে আমরা যদি নিজের জীবন না তৈরি করতে পারি, তাহলে তার চেয়ে হতভাগ্য আর কেউ হতে পারে না। ঠাকুর এসেছেন তার ভক্তদের জন্য। মা বলেছেন, ঠাকুর নতুন রাজ্য তৈরি করেছেন, সেই রাজ্যে আমাদের অধিকার। আমরা ভালো হই, মন্দ হই, ঠাকুরকে ডাকি না ডাকি, যখন তার শরণাগত হয়েছি, তখন শেষ পর্যন্ত সেই শান্তির রাজ্যে, সেই অমৃতের রাজ্যে আমাদের প্রবেশ কেউ রুখতে পারবে না। সেই শান্তি পারাবারের দিকে তাকিয়ে আমরা ইহজাগতিক সব দুঃখ ভুলে থাকব, সব সংকীর্ণতা ভুলে থাকব। আমরা আমাদের তুচ্ছ ক্ষুদ্র স্বার্থকে ভুলে সকলকে নিয়ে বৃহত্তর শ্রীরামকৃষ্ণ পরিবারের সদস্য হয়ে শেষ পর্যন্ত তাঁরই শ্রীচরণে, মায়ের শ্রীচরণে আশ্রয় লাভ করব। এই পরম এবং চরম আশা নিয়েই আজকে আমাদের কথার এখানেই বিশ্রাম। জয় ঠাকুর, জয় মা।